রাষ্ট্র কখনো আমাদেরকে জিজ্ঞেস করে নাই যে আমি কি ব্যবস্থা নিতে পারি, আমাদেরকে একটু সাজেশন দাও। তো এটা আসলেই আমাদের বাংলাদেশের ইতিহাসে একটা অভূতপূর্ব ঘটনা যে আমাদের স্টেট আমাদের ইউনিভার্সিটিগুলোতে যাচ্ছে এবং ছাত্রদের কাছে জিজ্ঞেস করছে হোয়াট ডু ইউ ওয়ান্ট। এটা অনেক বড় একটা পাওয়া। আমি জানি না যে আমাদের যে নির্বাচনী সংস্কার কমিশন বা বিভিন্ন সংস্কার কমিশনগুলো হচ্ছে তারা পরবর্তীতে কি রিপোর্ট পেশ করবে এবং সেটার ভিত্তিতে কী বা ব্যবস্থা নেওয়া হবে। তবে আমি এইটা নিয়ে আশাবাদী যে আমাদের এই যে অভ্যুত্থানটি হয়েছে এবং অভ্যুত্থান পরবর্তী সময়ে আমাদের তরুণদের মধ্যে যে একটা স্পার্ক, তারা যে দেশটাকে পরিবর্তন করতে চায়, দেশ নিয়ে ভাবতে চায়, আমাদের নির্বাচনী ব্যবস্থা, আমাদের সংবিধান, আমাদের দেশের প্রত্যেকটা বিষয় নিয়ে যে আমরা ভাবতে চাই, এই ভাবনাটাই আসলে আমাদের ভবিষ্যৎ। এই ভাবনাটার আসলে বাংলাদেশের নতুন ভবিষ্যৎ এবং এটা নিয়ে আমরা সবাই আশাবাদী। এটা নিয়েই আমাদের ভাবতে হবে যে আমরা যারা তরুণরা আছি তারা আসলে জেগে উঠেছি এবং আগামী যত সময় আসবে কোনো সরকারকে আমরা পুনরায় ফ্যাসিবাদী সরকারে পরিণত হতে দিব না। কারণ গত 15 বছর শেখ হাসিনা সরকার কি করেছিল, শুধুমাত্র আমাদের যারা তরুণরা আছে তাদেরকে নানান ধরনের একটা পলিটিক্স, মানে উইহেড পলিটিক্স, এরকম একটা এনভায়রনমেন্টের মধ্যে রেখে সবসময় রাষ্ট্র থেকে বিচ্ছিন্ন করে রাখতো। কিন্তু আজকে আমাদের যে বর্তমান সরকার, আমরা যারা তরুণরা আছি, আজকে এসে আমরা কিন্তু বলছি যে না, আমরা পলিটিক্স নিয়ে কথা বলবো, আমরা দেশের সব বিষয় নিয়ে কথা বলবো এবং সব কিছু নিয়ে আমাদের কাছে গভর্নমেন্টকে অ্যাকাউন্টেবল থাকতে হবে এবং এটাই আমাদের নতুন সময়। তো আমি এটাই বলতে চাই যে আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ। আমরা সবাই হয়তো অনেক বেশি টায়ার্ড হয়ে পড়ছি, অনেক বেশি ভেঙে পড়ছি সবসময়। সম্ভবত আমি এতটুকু বলতে পারি যে আজকে এই অভ্যুত্থানের আগে 1 জুলাই থেকে আজকে আপনার হয়ে গেছে 26শে নভেম্বর, এখনো পর্যন্ত আমরা কেমনে চলছি আমরা জানি না। আমাদের শরীর ভেঙে পড়ছে, আমরা সব অসুস্থ হচ্ছি কয়েকদিন পর পর, কিন্তু মানসিক জোরে যে দেশটাকে টিকিয়ে রাখতে হবে, দেশটাকে ঠিক রাখতে হবে, দেশটার জন্য থাকতে হবে, জাস্ট এতটুকুর জন্য আমরা সবাই কিন্তু এখনো পর্যন্ত মাঠে আছি, এখনো পর্যন্ত আমরা কথা বলে যাচ্ছি। তো আমি আমার জায়গা থেকে এতটুকু বলতে পারি যে আমরা যারা তরুণরা আছি আমাদের সবসময় আসলে জাগরুক থাকতে হবে, আমাদের দেশের জন্য ভাবতে হবে এবং কোনো শক্তি যাতে হচ্ছে আমাদের তরুণদের বিচ্ছিন্ন করতে না পারে। আমাদের দেশের যে ছাত্রদের ঐক্য তৈরি হয়েছে, এত বিশাল একদম টেকনাফ থেকে তেঁতুলিয়া ছাত্রদের মধ্যে যে ঐক্য তৈরি হয়েছে, সেটাতে যাতে কেউ ফাটল ধরাতে না পারে, সেটা আমাদের অঙ্গীকারবদ্ধ থাকতে হবে। আমি আশা করব যে আপনারা যে সংস্কার প্রস্তাবই আনবেন না কেন, সেটা যেন একটা জনবান্ধব সংস্কার প্রস্তাব হয়। জনবিচ্ছিন্ন সংস্কার প্রস্তাব দিন শেষে এটা কিন্তু জনগণের আদালতে আজকে না হোক 20 বছর পরে খারিজ হয়ে যাবে। তো দেশের সার্বিক পরিস্থিতি চিন্তা করে, সার্বিক ভালোর কথা চিন্তা করে, আজকে থেকে 20 বছর পরের কথা, আমাদের 50 বছর পরের কথা চিন্তা করে দেশটাকে নির্মাণ করতে হবে।